উনি আসলে গরুর প্রতি ওনার ভালো একটা ইন্টারেস্ট এবং আগ্রহ আছে। ওনার শোভাতেই আমি প্রথম টার্গেট ছিল আমার হয়তো একটা দুইটাতে আমি একটু চেষ্টা করব। আসলে আমি তখন দুইটা দিয়ে ট্রাই করছি, তো আস্তে আস্তে আপনার দিনে দিনে পর্যায়ক্রমে আমি এতটুকু আসছি। আর সবটাই বড় ভাইয়ের সহযোগিতা এবং বড় ভাইয়ের অনুপ্রেরণা এবং বড় ভাইয়ের সাদেশে নেই। মানে বর্তমানে ছোটো বড় মিলে গরু আছে 30টা। চেষ্টা করছি সবচেয়ে থেকে বেটার কোয়ালিটিটাই কালেক্ট করার জন্য, এবং ওই সভাতেই সবাই সহযোগিতায় একটু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা কালেকশনই করছি। আমার এখানে ফিজিয়ান জাতের গরু আছে, এবং যেটা আপনার এখন দেশব্যাপী বা সবার পরিচিত একটা নাম ফ্লেগবি সার আছে, ফ্লেগবি বকনা আছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আরও ফিউচারের চিন্তা ভাবনা আছে আর একটু ভালো কালেকশন করার জন্য। কুরবানির সামনে রেখে বেশ কিছু কালেকশন বলতে কি আমার এখানে শাহিয়াল আছে আর একটা ফ্লেগবি সার আছে। ইনশাল্লাহ এত রোগী আছে, তো চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতায় আরেকটু ভালো করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মাসুদ ভাই? হ্যাঁ আমি ভালো, আপনি ভালো আছেন? জি জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আসলাম আপনার খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। আমি মোহাম্মদ সারোয়ার হোসেন, আরাপ এগ্রো ফার্মের অনার। আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া, রেলিয়া পশ্চিম কলোনি, রূপনগর, আখাউড়া পুরসভা 3 নং ওয়ার্ড। এসে তো একেবারে পরিকল্পিত একটা খামার দেখতে পাচ্ছি আপনার। ভাই অ্যাকচুয়ালি পরিকল্পিত এখনও ঠিকভাবে করতে পারি নাই, তো ইনশাল্লাহ প্ল্যানিং আছে এবং ফিউচারে চিন্তা ভাবনা আছে একটু ভালোভাবে আর একটু মডিফাই করে আর খুব সুন্দরভাবে একটু করার জন্য। তো ফার্মটা কতদিন ধরে গড়ে তুলছেন? আমার এখানে প্রায় 2 বছর প্লাস। অনুপ্রাণিত হলেন কিভাবে এটা করা? অ্যাকচুয়ালি এটা অনুপ্রাণিত হয়েছি আমার বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন। উনি আসলে গরুর প্রতি ওনার ভালো একটা ইন্টারেস্ট এবং আগ্রহ আছে। ওনার শোভাতেই আমি প্রথম টার্গেট ছিল আমার হয়তো একটা দুইটাতে আমি একটু চেষ্টা করব। আসলে আমি তখন দুইটা দিয়ে ট্রাই করছি, তো আস্তে আস্তে আপনার দিনে দিনে পর্যায়ক্রমে আমি এতটুকু আসছি। আর সবটাই বড় ভাইয়ের সহযোগিতা এবং বড় ভাইয়ের অনুপ্রেরণা এবং বড় ভাইয়ের সাদেশে নেই। বর্তমানে গরু আছে কতগুলা খামারে? আমার এখানে বর্তমানে ছোটো বড় মিলে গরু আছে 30টা। আচ্ছা, তো আর সবই তো প্রায় ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছি। চেষ্টা করছি সবচেয়ে থেকে বেটার কোয়ালিটিটাই কালেক্ট করার জন্য, এবং ওই সভাতেই সবাই সহযোগিতায় একটু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা কালেকশনই করছি। আমার এখানে ফিজিয়ান জাতের গরু আছে, এবং যেটা আপনার এখন দেশব্যাপী বা সবার পরিচিত একটা নাম ফ্লেগবি সার আছে, ফ্লেগবি বকনা আছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আরও ফিউচারের চিন্তা ভাবনা আছে আর একটু ভালো কালেকশন করার জন্য। আচ্ছা, কোরবানির সামনে রেখে তো মনে হয় বেশ কিছু কালেকশন আছে আপনার। কুরবানির সামনে রেখে বেশ কিছু কালেকশন বলতে কি আমার এখানে শাহিয়াল আছে আর একটা ফ্লেগবি সার আছে। ইনশাল্লাহ এত রোগী আছে, তো চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতায় আরেকটু ভালো করার জন্য। গাভীও তো আছে অনেকগুলো। হ্যাঁ, আমাদের এখানে গাভী আছে 10টা আর বকনা আছে 6টা। আর বিক্রি করতে চাচ্ছেন কয়টা গরু আছে? এখন আমি বিক্রি করতে চাচ্ছি 3টা, 2টা শাহিয়াল লাল আর একটা ফ্লেগবি আর একটা ফ্লেগবি সার। জি। আচ্ছা, তো আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই। হ্যাঁ শিওরলি। প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা কি জাতের? এটা হচ্ছে আপনার এলো ফ্লেগবি সার, 4 দাঁত। ফ্লেগবি 4 দাঁত? হ্যাঁ 4 দাঁত সার গরু। এটা লাইভ ওয়েট আছে 700 কেজি। লাইভ ওয়েট আছে 700 কেজি? 700 কেজি। মাশাআল্লাহ, অনেক বড় একটা গরু। হ্যাঁ, দাঁতে 4টা না? দাঁতে 4টা। মাশাআল্লাহ, অনেক ওয়েটের। দর্শক দেখতে পাচ্ছিলেন কুরবানির জন্য পারফেক্ট একটা গরু। কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং ঘরোয়াভাবে প্রস্তুত করা। ঘরোয়াভাবে প্রস্তুত করা। এটার সাথে কোনো রকম চুল পরিমাণ আমরা কোনো মেডিসিন কোনো কিছু ইউজ করি নাই। মেডিসিন কোনো কিছু ইউজ করা হয়নি, সম্পূর্ণ ঘরোয়াভাবে এটা প্রস্তুত করা। মাশাআল্লাহ, খুবই ভালো একটা গরু। যদি কোনো ব্যক্তি নিতে চায় আমরা ঈদের আগ দিন পর্যন্ত আমরা পাইলে দেবো না, এবং আমাদের দায়িত্বে আমরা পৌঁছে দেবো। আপনাদের দায়িত্বে পৌঁছে দেবেন? আমাদের দায়িত্ব আমরা পৌঁছে দেবো। ঈদের আগ পর্যন্ত তো আপনারা পেলে দেবেন? ওরা যে কন্ডিশনে নিতে চান ওই কন্ডিশনে দিতে প্রস্তুত।
ওই কন্ডিশনে দিতে পারবেন এটা না? জি জি। দামটা কেমন থাকবে এটার? অ্যাকচুয়ালি এটা আমরা প্রাইস চাচ্ছি 6 লাখ টাকা। প্রাইসটা চাচ্ছেন 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। লাইভ ওয়েট আছে 700 700 কেজি। কেজি। মাশাআল্লাহ, খুবই ভালো একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাথাটা একটু আপনাদেরকে দেখাই, মাথাটা দেখতে পাচ্ছিলেন, গরদানটা কি, মানে আসলে ফ্লেগবি গরুগুলা যারা কেনে তারা জানে যেগুলোর কোয়ালিটিগুলা কি। মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ মাজাটা অনেক ভারী। লাইভ ওয়েট আছে 700 কেজি। লাইভ ওয়েট আছে 700 কেজি। চাওয়া দাম 6 লক্ষ টাকা। চাওয়া দাম 6 লক্ষ টাকা। দর্শক চাওয়া দাম 6 লক্ষ টাকা। তো এটা দেখলাম আমরা প্রথম গরুটা। এটা হলো প্রথম গরুটা। হ্যাঁ মাশাআল্লাহ। তো পরবর্তী 2 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। এটা হলো আপনার পরবর্তী 2 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম, এটা সম্পর্কে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে শাহিয়াল ব্রিডের একটা ষাঁড় গরু। শাহিয়াল ব্রিডের একটা ষাঁড় ষাঁড় গরু। গরু। এটা আপনার 4 দাঁত। এটাও দাঁতে 4টা। দাঁতে 4টা। লাইভ ওয়েট আছে আপনার 540 কেজি। লাইভ ওয়েট আছে 540 কেজি। আস্কিং প্রাইস 3,50,000। আজকিন 3,50,000। দরদাম করতে পারবে? হ্যাঁ, কিছু দমদার করার সুযোগ আছে। কিছুটা দরদাম করা যাবে। দর্শক দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ নাভি কম্বল তো খুবই ভালো আসছে গরুটার। হ্যাঁ, এই যে দেখেন নাভি কম্বল। নাভি কম্বল দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই ভালো কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। খুবই ভালো জাতের গরু এগুলা, আর কুরবানির জন্য পারফেক্ট কালেকশন। কুরবানির জন্য পারফেক্ট কালেকশন এবং কালারটা খুব সুন্দর, একটা চয়েসফুল কালার। খুবই চয়েসফুল কালার গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। তো এটা দেখলাম আমরা 2 নাম্বারটা। এটা 2 নাম্বারটা। তো পরবর্তী 3 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। জি। পরবর্তী 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। যে এটাও শাহেল জাতের একটা ভালো পার্সেন্টের একটা ষাঁড়। এটা দাঁতে 2টা। এটা দাঁতে 2টা। এটা দাঁতে 2টা। এটা লাইভ ওয়েট আছে আপনার 530 কেজি। 530 কেজি লাইভ ওয়েট আছে। জি। মাশাআল্লাহ। এটা আস্কিং প্রাইস চাচ্ছি আপনার 3,40,000। 3,40,000 জি। আস্কিন প্রাইস। আস্কিং প্রাইস 3,40,000। মাশাআল্লাহ। তো দরদাম করা যাবে? হ্যাঁ, কিছুটা আর দরদাম করার সুযোগ আছে। চাইলে কি কোরবানি পর্যন্ত রেখে নিতে পারবে না? হ্যাঁ, যদি কোনো চাই কেউ যে হ্যাঁ কোরবানি পর্যন্ত, আমরা ঈদের আগের দিন পর্যন্ত এটা আমরা ঈদের আগের দিন ডেলিভারি নিতে পারবে। ডেলিভারি দেওয়ার সুযোগ আছে। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, এটাও শাহিয়াল জাতের একটা গরু। এটাও শাহেল জাতের একটা গরু। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন। তো বিক্রির উপযুক্ত এই 3টা গরুই আছে আপনার। 3টা গরু বিক্রির উপযুক্ত আছে। তো যেহেতু আপনার ফার্মটা অনেক বড়, তো ভিতরের গরুগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই। জি শিওর, ভিতরে গরুগুলো একটু দেখেন। আমরা এখানেও বেশ কিছু গরু দেখতে পাচ্ছিলাম আপনার, তো হ্যাঁ, এগুলো যদি এটাও আপনার ফিজেনের সাথে আপনার জার্সি একটা করস গরু। আর এটা ব্ল্যাকটা যেটা আছে এটা আপনার সরাসরি দেশের বাইরের থেকে একটা বিট। এটা আলহামদুলিল্লাহ খুব ভালো পার্সেন্টের একটা গাবি। এবং এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হলো আমরা ফ্লেগবি বলি, অনেকে নিউজিল্যান্ডের বিট বলে, সেম এরকম একটা। এটা আপনার ভালো পার্সেন্টের একটা আপনার হলো ফিজিয়ান। ফিজিয়ান। এটাও আপনার ফিজিয়ানের মধ্যে আপনার জার্সি একটা করস বিট আছে। এটা আপনার ফিজিয়ানের সাথে জার্সি একটা করস বিট। আর এটা হলো আমাদের রাজাবাবু। হ্যাঁ, রাজাবাবু ফ্লেগবি। ফ্লেগবি আলহামদুলিল্লাহ। এটা বর্তমানে লাইভ ওয়েট আছে 700 কেজি। লাইভ ওয়েট আছে 700 কেজি। 700 কেজি। আর এটা হলো আপনার এলো শাহিয়াল লাল। এটার লাইভ ওয়েট আছে 540 কেজি। 540 কেজি। আর এইটাও শাহিয়াল লাল। এটা লাইভ ওয়েট আছে আপনার হলো 520 কেজি। 520 কেজি। 520 কেজি। এগুলো আমার ঘরের বাচ্চা গরু। এগুলো ঘরের বাচ্চার গরু। ঘরের বাচ্চা গরু। এটা বকনা। এটা বকনা। এটা বকনা। এটা বকনা। হ্যাঁ, এটা বকনা। এটা বকনা। এটা ফিজিয়ান বকনা। এটা হচ্ছে ফ্লেগবি। এই যে এই ব্ল্যাক, এটা হলো হ্যাঁ ফ্লেগবি বকনা। ওইটা যেটা আছে এটা ফ্লেগবি বকনা। ফ্লেগবির কালেকশনটাই বেশি আপনার। আমার ফ্লেগবি কালেকশনটাই বেশি। হ্যাঁ, মাশাআল্লাহ। এইটা ফ্লেগবি। এইটা খাবার দাবার কি কি দিচ্ছেন এগুলাকে আপনারা? আমার এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে আলহামদুলিল্লাহ। আমি ঘাসের ভালো একটা সাপোর্টিং এখানে পাচ্ছি এবং এরকমভাবে আমি গইরা নিচ্ছি। আর সাথে তো আপনার দানাদার খাবার আছে। দানাদারে কি কি দিচ্ছেন আপনারা? দানাদার খাবারে আমি নিজে এখানে মিক্স করি। টোটাল 11টা উপকরণ মিলে আমি নিজে এখানে দানাদার খাবার আমি তৈরি করে নিই। বাইরের থেকে আমি আলাদা কোনো সাপোর্টিং নিই না। আচ্ছা, আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি খামারটা নিয়ে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, খামারটা আমি একটা বিগ সাইজের একটা বড় একটা খামার করব দেশব্যাপী, যাতে আরাপ এগ্রো ফার্ম নেমে সবাই একটা পরিচিতি হয় এবং সবাই জানে
যে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াতে আরব এগ্রো ফার্ম নামে একটা খামার আছে। আচ্ছা আচ্ছা, না আপনার কালেকশন ভালো, আশা করি আপনার ভবিষ্যতে আশা করি যে ভালো কিছু হবে, যেহেতু কালেকশন ভালো একটা ইনশাল্লাহ আমি চেষ্টা করছি সর্বোচ্চ কালেকশনটা করার জন্য। ওই সভাতে আলহামদুলিল্লাহ যতটুকু কালেকশন করছি আমি বলবো যে আলহামদুলিল্লাহ ভালো একটা কালেকশন করছি। আচ্ছা, তো আপনার হলো গিয়ে তো সর্বশেষে এক নতুন যারা শুরু করবে তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে, যেহেতু আপনার 2 বছর হয়ে গেছে সুন্দরভাবে খামারটা পরিচালনা করতেছেন? অ্যাকচুয়ালি নতুন যদি কেউ এই লাইনে আসতে চায়, আমি সর্বপ্রথমই বলবো অনভিজ্ঞ লোক আসাটা মোটেই ঠিক হবে না। আসার আগে অবশ্যই অন্তত 3 মাস হইলে একটা কোর্স কমপ্লিট করে আসো, এবং আসার আগে বড় শহরে যাতে মানে বড় পরিসরে যাতে না করে, ছোট পরিসরে করো, আস্তে আস্তে ডে বাই ডে ইনক্রুভ করা পসিবল, যদি আপনার খামারে সে পর্যাপ্ত পরিমাণ সময় দেয় এবং গরু সম্পর্কে সে ভালো একটা ধারণা থাকে। আর এই সময়টা যদি পর্যাপ্ত পরিমাণ সময় না দিলেও গরু সম্পর্কে সে ধারণা না থাকলো, তাহলে এসব লোক এই সেক্টরে না আসারে সবচেয়ে থেকে ভালো। আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, আপনার খামারটা আমাদেরকে ঘুরিয়ে দেখালেন। শিওর, আমার ভিতরে আরো কিছু কালেকশন আছে, এই পাশে আরো তো বেশ কিছু কালেকশন আছে, ভিতরে আরো কিছু কালেকশন আছে, এই পাশেও আরো বেশ কিছু কালেকশন আছে। এটা ফ্রিজিয়ান, হ্যাঁ দুধগাবি, দুধের গাভী, এটা ফ্রিজিয়ান। হ্যাঁ, এই পাশেও বেশ ওই পাশে যেটা আছে এটা আমার ফ্লেগবি গাভী, ফ্লেগবি গাবি। আমার এটা যেটা আছে এগুলো ফ্লেগবি, ভালো পার্সেন্টেজ, সবই ভালো হাই পার্সেন্টেজ ফ্লেগবি গাবি। আলহামদুলিল্লাহ এগুলো হলো আপনার প্রেগনেন্ট। এটা প্রেগনেন্ট না? এটা প্রেগনেন্ট, ওই পাশে প্রেগনেন্ট, এই সেক্টরে যা আছে সবগুলো প্রেগনেন্ট। এগুলো সবই প্রেগনেন্ট, ওইগুলো হলো বাচ্চা গরু, এগুলো বাচ্চা। হ্যাঁ, এটা হলো আপনার আমরা সাধারণত বলি বাহমা বলি, বাহমার মধ্যে একটা পার্সেন্ট আছে 75%। আচ্ছা, আর এটা আপনার ফ্লেগবি। আলহামদুলিল্লাহ আপনার এখন পর্যন্ত তো আপনার দাঁতে নাই, দাঁত হয়নি, দাঁতে নাই, প্রায় 60 ইঞ্চির মতন হাইট আছে, অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, এবং এগুলো প্রেগনেন্ট। এগুলার অ্যাকচুয়ালি ফিউচার বেটার, ভালো। এগুলা দিয়ে যদি কেউ খামার করতে চায় বা খামার করার কোনো পরিকল্পনা করে, তো ওদের ইনশাল্লাহ ওদের ফিউচারটা অনেক ভালো হবে। যদি ভালো কিছু দিয়ে শুরু করে অবশ্যই ভালো কিছু পাওয়া যাবে, ভালো কিছু পাওয়া যাবে। আবার সঠিক যত্নটাও নিতে হবে। হ্যাঁ, যত্ন নিতে হবে, নিজের থেকে বেশি যত্ন করতে হবে। আমার এখানেও 2টা ফিজিয়ান গাবি আছে, এগুলো আপনার অনেক বড় বড় গাবি, অনেক বড় বড় গাবি। আপনার গাবিগুলো তো অনেক বড় গাবি। আমি চেষ্টা করছি সবসময় যে কালেকশনটি করি, সবসময় চেষ্টা করছি বেটার কালেকশন করার জন্য। এবং এটার ওয়েটটা আছে আপনার বর্তমানে প্রায় 800 কেজির মতন লাইভ ওয়েট আছে, এবং হাইট আছে 65 ইঞ্চির মতন। দুধ কেমন আসে এগুলা? আলহামদুলিল্লাহ আমি আবার এসে ঘরে 18-20টা দুধ পাই। 18-20টা পান এভারেজে? হ্যাঁ। ওই পাশে আরেকটা গাবি আছে? ওই পাশে আরেকটা গাবি আছে। এটা আপনার আলহামদুলিল্লাহ এটাতে আমি ঘরে দুধ পাই 25টার মতন। ঘরে দুধ পান 25টা? এটা 25টা দুধ পাই। আচ্ছা, মাশাআল্লাহ, আপনার কালেকশন খুবই ভালো, এই জন্য খামারটা ভালোভাবে পরিচালনা করতে পারতেছেন, যেহেতু কালেকশনগুলো ভালো করে। ইনশাল্লাহ আমি চেষ্টা করছি সবসময় কালেকশনটা বেটার কালেকশন করার জন্য, এবং ফিউচারও চিন্তা ভাবনা আছে এর থেকে আরও কি বেটার আছে ওইটা কালেকশন করার জন্য, এর থেকেও ভালো বেটার, এর থেকে ভালো। আচ্ছা, তো অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।